প্রতিটা মানুষের জীবনেই কিছু না কিছু বিষয় থাকে যা সে অন্য কাউকে জানাতে চায় না, আর তাই সেটিকে সবার কাছ থেকেই গোপন রাখা হয়। কিন্তু আজ আমরা আপনাদের বলবো একটি গোপন শহরের কথা। যদি আপনি শুনেন পুরো একটি শহর যা সম্পূর্ণ পৃথিবীর কাছ থেকে গোপন রাখা হয়েছে, তখন আপনি সেই শহরটি সম্পর্কে কি ভাববেন? নিশ্চয়ই ওই শহরে এমন কিছু না কিছু তো আছেই যা সবার কাছ থেকে গোপন রাখা হয়েছে। গোপন এই শহরটির নাম মস্কো মেট্রো 2। রাশিয়া বর্তমান সময়ে প্রচুর আলোচিত একটি দেশের নাম, আর এই সময় রাশিয়া কি করছে বা কি করবে তা জানার জন্য আমাদের রয়েছে প্রচুর আগ্রহ। গোপন এই শহরটি রাশিয়ায় অবস্থিত। স্পষ্ট করে বললে এটি পৃথিবীর সবচেয়ে বড় আন্ডারগ্রাউন্ড সিটি। কিন্তু রাশিয়ার সরকার কখনো এই শহরের অস্তিত্বের কথা স্বীকার করেনি, যা এই শহরটি সম্পর্কে আমাদের জানার আগ্রহ অনেক বেশি বাড়িয়ে দেয়। স্টালিনের আমলে এই শহরটি তৈরি করা হয়েছিল। একটা বিশাল অঙ্কের মানুষ মনে করে এটা ক্রেমলিনের সঙ্গে এফএসবি হেডকোয়ার্টারের সংযোগ স্থাপন করেছে। পুরো একটি শহর, অথচ মানুষ এই শহরে যাওয়া তো দূরের কথা, এখনো পর্যন্ত এই শহর সম্পর্কে ভালো করে কিছু জানেও না। এখানে কারা থাকে, কি করে, অথবা দেখতে কেমন ইত্যাদি। বিশ্বের অন্যতম রহস্যময় ও গোপনীয় শহর হিসেবে পরিচিত রাশিয়ার মস্কো মেট্রো 2। এটি কেন এত রহস্যময় ও গোপনীয় শহর সে সম্পর্কে সাধারণ মানুষের কোনো ধারণাই নেই। এই স্থানটি নিয়ে রাশিয়ার চরম গোপনীয়তা অনেককেই কৌতূহলী করে তোলে। ধারণা করা হয় রাশিয়ার গোপন তৎপরতাগুলোর অনেক কিছুই এই শহর থেকে পরিচালিত হয়, আর তাই রাশিয়ার সরকার কোনো মতেই চাইবে না পৃথিবীর কাছে সেগুলি প্রকাশ হয়ে যাক। এই কারণে পুরো জায়গাটিকে কোনো প্রকার স্বীকৃতি না দিয়ে অস্তিত্বহীন রাখাটাই বুদ্ধিমানের কাজ করেছে কর্তৃপক্ষ। আর এখান থেকেই রাশিয়ার গোয়েন্দা সংস্থা এফএসবি তাদের যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা করে। তবে আমাদের কারোরই জানা নেই রাশিয়া কেন এই শহরটি গোপন রেখেছে। নোকিয়া আমাদের সবারই পরিচিত এবং পছন্দের একটি মোবাইল ব্র্যান্ড। আমরা সবাই কখনো না কখনো নোকিয়ার মোবাইল ব্যবহার করেছি, আর তাই নোকিয়া কোম্পানির উত্থান এবং পতন সম্পর্কে জানতে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটির লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। ধন্যবাদ।